ঝটপট করে বানিয়ে নিই মজাদার মুখরোচক এই মিষ্টি টমেটোর চাটনি, যা অসাধারণ হয়ে থাকে স্বাদে এবং এর ফ্লেভার তো দুর্দান্ত হয়ে থাকে, যেটা আমরা ভাতের সাথে রুটির সাথে তো মারাত্মক লাগে। যে কোনো সময় এটি কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়, পাউরুটির সাথেও খাওয়া যায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আমার কিন্তু ভাতের সাথে খুব বেশি পছন্দ। তবে চলুন বানিয়ে ফেলি। আমি কিন্তু ঘি দিয়ে বানিয়েছি। এখানে ঘি দিয়ে বানালে এর ফ্লেভারটা আরও বেশি দুর্দান্ত হয়ে থাকে এবং এর পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায়, কারণ ঘি আমাদের শরীরের জন্য এমনিতে অনেক বেশি উপকারী। তো দেখতেই পাচ্ছেন ঘিটা এখানে মেল্ট হচ্ছে। এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে কিন্তু আমি রান্নার প্রসেসটা চালু করছি, আপনারা দেখতেই থাকুন। খাবার নিয়ে কিন্তু অনেক সময় আমরা যা ইচ্ছে তাই ভাবে খেয়ে ফেলি, অথচ খাবার খাওয়ার কিছু আদব আছে। হেলান দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না। রাসূল হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশে বিশ্রাম নেওয়া অবস্থায় খাবার খেতেন না। বুখারী শরীফ থেকে কথাটা সংগৃহীত। বিশ্রামরত অবস্থায় খাবার খাওয়া ঠিক নয়। ডাক্তাররাও এভাবে খেতে নিষেধ করেন। দাঁড়িয়ে খেলে পাকস্থলীর উপর চাপ পড়ে। দাঁড়িয়ে পানি পান করলে পানির কোনো পুষ্টিগুণ শরীরে শোষণ হয় না। এতে পাকস্থলীর ক্ষত, গ্যাস্ট্রিক সমস্যা বাড়ে। কিডনি পানির শোষণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করা সম্পর্কে সতর্ক করেছেন খুব কড়াভাবে। এখানে দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি, তারপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আমরা প্রত্যেকটা সিজনিয়াল সবজিগুলো অবশ্যই খাবো। এটি আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এবং আমাদের অনেক প্রয়োজনীয় একটি খাবার হয়ে থাকে। এভাবে ব্যালেন্স করেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা সবজি এবং ফল, যা সব কিছুই আমরা খাবার চেষ্টা করব প্রত্যেক ঋতুতেই। এতে আমরা নিজেরাও সুস্থ থাকব, আপনারাও সুস্থ থাকবেন। খাবার অভ্যাস না থাকলে খাবার অভ্যাসটা গড়ে তোলেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুলে যাবেন না অবশ্যই লাইক করে যাবেন।